মানুষ যাদেরকে এক নামে চিনে, ঠিক এক নামে চেনা মানুষদের মধ্যে কদমচাল দরবার শরীফ, এটির যিনি বর্তমান দায়িত্বে গদ্দিনশীন, ফান্দাউক দরবার, সারসিনা দরবার, ফুরফুরা দরবার, ফুলতুলি দরবারে বর্তমান সময়কালে যারা এলমে তাসাউফ তথা ইসলাহে বাতেন, আধ্যাত্মিকতার যে খেদমতগুলো তারা করে যাচ্ছেন, দেশ ও জাতি রাষ্ট্রের জন্য বিশ্বব্যাপী তারা যে অবদান রেখে যাচ্ছেন, সেই অবদান যারা রাখছেন তাদের মধ্যে অন্যতম একটি দরবার হল কদমচাল দরবার শরীফ। আমরা এখানে এসেছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনি জানেন, পবিত্র কুরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা ইনসান, পবিত্র কুরআন মজিদের একটি সূরা, যেটাকে সূরা আদ-দাহর বলে। এই সূরা দাহর, সূরা ইনসানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর মধ্যে কোনো মানুষ জন্মের আগে তার কোনো পরিচয় ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তার কোনো পরিচয় পৃথিবীতে ছিল না। একমাত্র এই জগতে আগমনের আগে যার পরিচয় বিশ্বব্যাপী আল্লাহ তাআলা ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছেন, নবীদেরকে সভায় ডেকে, রুহানি জগতে এক বিশাল মহাসম্মেলন ডেকে তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় করিয়ে দিয়েছিলেন যে তিনি একজন রসূল। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। রুহের জগতে, রুহানি জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের সামনে, রসূলগণের সামনে শুধুমাত্র আমার নবীর পরিচয় তুলে ধরেছেন, আর কারো পরিচয় তুলে ধরেন নাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি তখনই রুহের জগতে রসূল ঘোষণা করেছেন। যাকে আল্লাহ রসূল ঘোষণা করলেন রুহানি জগতে, তাকে কোথাও কোনো জগতে মাইনাস করার কোনো সুযোগ আছে কারো? যে তিনি আদম আলাইহিস সালামের যুগে রসূল ছিলেন না, তিনি হযরতে নবী নূহ আলাইহিস সালামের যুগে রসূল ছিলেন না, তিনি হযরতে নবী ইব্রাহিম, হযরতে ইসমাইল, ইসহাক, হযরতে ইউসুফ, ঠিক এমনি করে হযরতে ঈসা আলাইহিস সালাম, যত নবী এসছেন 1,24,000 অথবা 2,24,000 নবী রসূলদের যুগে তিনি রসূল ছিলেন না। এটা কি বলার কোনো সুযোগ আছে? আল্লাহ যাকে রসূল হিসাবে পরিচয় করে দিলেন, রসূল হিসাবে যার পরিচয় তিনি তুলে ধরলেন, এই রসূল হিসাবে পরিচয়টি এটা আল্লাহর দেওয়া পরিচয়। এই পরিচয়টির মূল্য ব্যক্তির নামের চেয়ে অনেক বড়। কথা বলেন, ব্যক্তির নামের চেয়ে কি অনেক বড়। তিনি তো এমন এক মহান রসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন মজিদে তার নাম ঘোষণা করেছেন, যাতে কেউ আরেকজনকে নবী বলে দাবি না করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা আল ফাতহ এর মধ্যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং তার পদবী, তার উপাধি, তার সম্মানজনক যেই লকব, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি উল্লেখ করেছেন, যাতে করে কেউ অন্য কাউকে রসূল না বানায়। কিন্তু তিনি যে আদি সময় থেকে রসূল, আদি বলতে গেলে বাবা আদমের যুগ নয়, আদি বলতে গেলে সৃষ্টির সূচনা থেকে যিনি নবী রসূল, যাকে আল্লাহ রসূল ঘোষণা করেছেন, তাকে আমি কি বলতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগের জীবনে তিনি রসূল ছিলেন না, তিনি নবী ছিলেন না? এটা কি বলার সুযোগ আছে? হাত উঁচু করে বলেন, বলার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কেউ যদি বলে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের আগে তিনি নবী রসূল কিছুই ছিলেন না, তাহলে প্রশ্ন আসে, তাহলে তিনি কি ছিলেন?
তার অবস্থানটা কি ছিল? 40 বছরের আগের এই সময়টা, এটাকে যদি তার নবুয়তের থেকে বের করে দেওয়া যায়, তার নবুয়তি জিন্দেগির থেকে যদি বের করে দেয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বেলাদত শরীফা, তার শুভ জন্ম থেকে নিয়ে 40 বছরের এই সময়টা পর্যন্ত, তার জীবনের শিশুকাল, তার জীবনের যৌবনকাল, তার জীবনের এই সময়গুলোকে যদি তার জীবন থেকে বাদ দেওয়া যায়, আর 23 বছরের জীবনী নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই বিশ্বজগতের মহান রসুল, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব সভার সভাপতি বানালেন, বিশ্ব সভার সভাপতি যিনি, কেবল যাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মিরাজ শরীফের মাধ্যমে তার নিজের কাছে ডেকে নিলেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুম্মা দানা, 4টি জিনিস, কাছে ডাকলেন, ফাতাদাল্লাহ, আরো কাছে হলেন, ফাকানা কাবা কাউসাইন, এত কাছে, 2 যোদ্ধা ধনুকের ধরার অংশটা, বাঁটটা একসাথে করলে যত কাছে হয় ঠিক তত কাছে, আও আদনা, তার চেয়েও কাছে। কাছের ব্যাখ্যা আল্লাহ দেখাই দিলেন যে তার প্রিয় নবী তার এত কাছের। সুম্মা দানা ফাতাদাল্লাহ, প্রত্যেকটার অর্থই হলো কাছে টানা, প্রত্যেকটি শব্দের অর্থই হলো নিকটে নিয়ে আসা। কথা বলেন সম্মানিত সুধী, আমি ঢাকা থেকে আপনাদের এখানে এসেছি, আমি আপনাদের নিকটে চলে আসছি কিনা? আমি যখন ঢাকায় ছিলাম, বের হয়েছি, তখন আপনাদের দিকে আসা শুরু করেছি, আপনাদের নিকটে আসা শুরু করেছি। মাঝপথে যখন এসেছি, অর্ধেক পথ পাড়ি দিয়ে আপনাদের অর্ধেক পথের কাছে আমি চলে এসেছি। এবার আস্তে আস্তে আপনার স্টেজ পর্যন্ত চলে আসলাম, তাহলে অনেকগুলো কাছে। আমি ঢাকা থেকে শুধু আপনাদের কাছেই আসতেছি। আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিলেন, কাছে টানলেন, সে কাছেটার বর্ণনা আল্লাহ দিচ্ছেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এত কাছে টেনে নিলেন। তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা নবীকে পেয়ে নিজের রহমতের কোলে তিনি তাকে নিয়ে নিলেন। তাহলে যেই নবী আল্লাহর রহমতের কোলে উঠেছেন, সেই নবীর জীবন থেকে 40 বছরের এক মহামূল্যবান সময়, সেটিকে মাইনাস করে দেওয়া, বাদ দেওয়া, এটা কোনো নবীপ্রেমিক, নবীজি ঈসা ইসলামের প্রতি ঈমান এনেছে এমন ব্যক্তির কাজ নয়। উম্মতের কোন আলেম, উম্মতের কোন বড় বিদ্বান, উম্মতের কোন বড় ধরনের স্কলার, উম্মতের এমন কোন শায়েখ, কারো কোনো অধিকার নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অংশের একটা বিশাল অংশকে বাদ দিয়ে দিবে। হ্যাঁ, আমার জীবনে সেটা সম্ভব। আমার জীবনে আমি একদিন কিছুই জানি না। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম, আল্লাহ তোমাদেরকে বের করে এনেছেন, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে। মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পর, লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ, চোখ দিয়ে দেখে জ্ঞান সংগ্রহ করা, জ্ঞান আহরণ করা, কান দিয়ে শুনে জ্ঞান আহরণ করা, আর সেটাকে অন্তরের মধ্যে জমা রাখা। এরপরেই না আমি পণ্ডিত হলাম, এরপরে না আমি নোবেল বিজয়ী হলাম, এরপরেই না আমি ব্যারিস্টার হলাম। কি বলেন, ঠিক না? আমার শিক্ষার জীবনটা অনেক পরে, আমার পরিচয় পৃথিবীর মানুষ জেনেছে অনেক পরে, আমার নাম অনেক পরে মানুষ জেনেছে, কিন্তু আমার জন্মের পর থেকে মানুষ আমাকে চিনত। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জন্মের আগে আমাদেরকে কেউ চিনতো না, লেখাপড়া করে এই ডিগ্রি ওই ডিগ্রি, এই পাস ওই পাস, এই সার্টিফিকেট ওই সার্টিফিকেট, এই ব্যবসা ওই বাণিজ্য, এটার উপরে ভিত্তি করে আমার পরিচয় আসলো আমি শিল্পপতি। কথা বলেন না? পরিচয় আসলো আমি ডক্টর, পরিচয় এলো আমি নোবেল বিজয়ী, পরিচয় এলো আমি একজন বড় ব্যবসায়ী। কিন্তু আমার নবীর ব্যাপারটা কি এমন ছিল নাকি? হ্যাঁ, নবীকে এইভাবে আমার মতো এইভাবে তিনি করে করে তার পরিচয় পৃথিবীতে এসছে। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শুরুতে নবীদেরকে ডেকে পৃথিবীর মধ্যে যারা ফার্স্ট ক্লাস স্তরের মহান রসুল এবং নবী সবগুলোকে ডেকে তিনি তাদের সামনে আমার নবীর পরিচয় করালেন, যে দেখো আজকের বক্তব্য শুধু আমার নবীকে নিয়ে। বক্তব্য শুধুমাত্র কাকে? নবীকে নিয়ে। সুম্মা জাআকুম রাসূল লা তুমিনুন্না বিহি, এই রসুল যখন তোমাদের কাছে এসে যাবেন সাথে সাথে তোমরা তার প্রতি ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্না, এবং সর্বশক্তি দিকে দিয়ে সাহায্য করবে। তোমাদের নবুয়তি থাকবে না, তোমাদের কিছুই থাকবে না, শুধু তোমাদের থাকবে আমার নবীকে সাহায্য করা, আমার রসুলকে সাহায্য করা। আল্লাহ পাক রব্বুল আলামিন রুহানি জগতে নবী রসুলদেরকে নিয়ে যে বৈঠক করেছিলেন, সভা করেছিলেন, সম্মেলন করেছিলেন, সে সম্মেলনে তিনি যে তাকে রসুল বলেছেন, এই রসুল শব্দটা নবীর পরিচয় তিনি কখনোই বাদ দেন নাই, কখনোই তিনি বাদ দেন নাই। বরং তিনি ইহুদিদের খ্রিস্টানদের ডাক দিয়ে বলেছেন, ইয়া আহলাল কিতাব قد جاءكم الرسول, ইয়া আহলি কিতাব, তোমাদের মধ্যে রসুল আগমন করেছে। আমার নবীর আল্লাহ পরিচয় দিচ্ছেন কি দিয়া? রসুল দিয়া। তাহলে আহলি কিতাব এর তো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিলাদ শরীফ তার জন্মের হাজার হাজার বছর আগে, তো হাজার হাজার বছর আগে আল্লাহ তাকে পরিচয় করে দিচ্ছেন আমার রসুলকে কি বলে? রসুল বলে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণের পরে যখন তিনি দোয়া শুরু করলেন, মাবুদ আপনি আমাকে কাবা ঘর নির্মাণের সুযোগ করে দিলেন। কাবা ঘর নির্মাণ করতে গিয়ে যে বিদ্যা প্রয়োজন, যে জ্ঞান প্রয়োজন, তাতে আমি কখনো স্থাপনা শিল্পে বাড়ি বানায় এই বিদ্যায় আমি কখনো পারদর্শী ছিলাম না। কিন্তু আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন কাবা ঘর বানাও। আমি কাবা ঘর বানানোর জন্য মক্কায় গেলাম, মক্কা আল মুকাররমায় গেলাম। তাও কাবা ঘর এটা পলি মাটিতে ঢাকা পড়েছে, পলি মাটিতে কাবা ঘর আড়াল হয়ে গেছে, মানুষের চোখের আড়ালে এসে কাবা ঘর পড়ে আছে। কাবা ঘর দৃশ্যমান না, কেউ দেখে না। এই না দেখার অংশটা হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবনে শুরু হয়েছে, আর সেখান থেকে 2600 বছর পর্যন্ত কাবা ঘর দৃশ্যমান ছিল না। কাবা ঘর কেউ চোখে দেখে না। কতদিন? জোরে বলেন কত? 2600 বছর পর্যন্ত কাবা ঘর দৃশ্যমান ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাবা নির্মাণের জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সিরিয়া থেকে, শাম দেশ থেকে চলে গেলেন মক্কা আল মুকাররমায়। মক্কা আল মুকাররমা হচ্ছে প্রায় 6000 পাহাড়ের একটা নগরী। 6000 পাহাড়ের কোন জায়গায় কাবা ঘর আছে? হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে জানতে চাইলেন যে আল্লাহ, এই কাবা ঘরখানা কোন জায়গায়? পলি মাটিতে পুরা ঢাকা। নূহ আলাইহিস সালামের প্লাবন ছিল 150 দিন, আর 150 দিনের মধ্যে যে ঢেউগুলো উঠেছিল, আছাড় খেয়ে পড়েছিল, আল্লাহ বলছিল ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, এক একটা হিমালয় পর্বতের মতো উঠে পানিগুলো আছাড় খেয়ে পড়ছিল। এ ছিল তরঙ্গ। এতে বাড়ি ঘর, কোনো স্থাপনা কিছুই ছিল না, সব ধ্বংস হয়ে গেছে। কাবা ঘরও দেয়াল ভেঙে
পলিমাটির নিচে পড়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালামের পরে প্রায় 2600 বছর পর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যে তুমি কাবা বানাও। তিনি কাবা বানাবার জন্য চলে এলেন মক্কায়। এসে দেখলেন কাবা ঘর খুঁজে পাচ্ছেন না। 6000 পাহাড়ের দেশ হচ্ছে মক্কা আল মুকাররমা। এই 6000 পাহাড়ের কোন চিপায় কাবা ঘর আছে তিনি খুঁজে বের করতে পারছিলেন না। তিনি আল্লাহর কাছে আবেদন করলেন যে আল্লাহ, আপনি তো আমাকে কোনো নকশা দেন নাই, কোনো নকশা দেন নাই। আমাদের দেশে সিএস আছে, বিএস আছে কি না, আরএস আছে, এসএ আছে, সিটি জরিপ আছে, কত রকম নকশা আছে। এই নকশা দিয়ে আমরা আইল বের করি, রাস্তা বের করি, বাড়ির সীমানা বের করি, জমিনের সীমানা বের করি, ঠিক কি না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন যে আল্লাহ, আপনি কোনো দলিলও দেন নাই আমাকে যে কাবা ঘরের এই তফসিল অমুকের বাড়ির দক্ষিণ দিকে, অমুকের বাড়ির পূর্ব দিকে, কোনোটাই দেন নাই। কি করে কাবা ঘর আমি পাবো? আল্লাহ বলেন, ইব্রাহিম, কাবা তোমার পাওয়ার দরকার নাই, নকশাও দরকার নাই, দলিলও দরকার নাই। আমি মেঘমালা পাঠাই দিচ্ছি। এই মেঘ যেখানে এসে দাঁড়াবে এর নিচে যে জায়গাটুকু ছায়া পড়বে ওইটি ওর নিচে কাবা আছে। দেখতে দেখতে মেঘ এসে গেল আকাশে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দাগ টানলেন পাথর দিয়ে, যতটুকু ছায়া ততটুকু কাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইব্রাহিম, এই যে জায়গাটুকু তুমি কাবা ঘরের জন্য দেখলে এটার নাম হলো বাক্কা। এটার নাম কি? বাক্কা। আর এর চতুর্দিকটা হলো মক্কা। কাবা ঘরটা যার উপরে দাঁড়ানো এটা কি? বাক্কা। আর চতুর্দিকটা হলো কি? মক্কা। বাক্কা হলো কাওয়ায়েত, কাবা ঘরের ফাউন্ডেশন। অতএব এই কাবা ঘরের ফাউন্ডেশন আমি তোমাকে দেখাই দিলাম, একটা ঘর বানাও, কাবা ঘর নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে কাবা ঘর নির্মাণ করবো মাবুদ, আপনি দেখাই দিলেন, কিন্তু এই নির্মাণ করতে গিয়ে আপনি কোন দেশি পাথর চয়েস করেন তা তো আমার জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, তোমাকে মেনি মেনি থ্যাঙ্কস। আমি আল্লাহ কি চাই তুমি জিজ্ঞাসা করলে। যদি আমার বান্দারা যদি আমাকে জিজ্ঞাসা করতো যে কি আমি চাই, ওই অনুযায়ী যদি জীবন যাপন করতো কতই না ভালো হতো। যেহেতু তুমি আমাকে জিজ্ঞেস করেছ কাবা ঘর কোন ধরনের পাথর দিয়ে নির্মিত হবে, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, পৃথিবীর 5টা পাহাড়ের পাথর দিয়ে কাবা ঘর আমি নির্মাণের এরাদা করেছি। তার মধ্যে একটা হলো তুর পাহাড়, মিশরের তুর পাহাড়, যেখানে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুর পাহাড়ের পাথর ঠিক তুরস্ক থেকে 800 কিলোমিটার উত্তরে এরাডট পাহাড়ের পাশে জাবালে জুদি, যেখানে নূহ আলাইহিস সালামের নৌকা থেমে গেছিল 150 দিনের পরে, যে পাহাড়টার উপরে সেই পাহাড়ের পাথর। লেবানন জ্যোতি আর কাবা ঘর থেকে 3 মাইল দূরে হেরা পর্বত, এই 5টা পাহাড়ের পাথর দিয়ে আমি কাবা ঘর নির্মাণের ইচ্ছা করেছি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেজদায় পড়ে আল্লাহর কাছে বলা শুরু করলেন, মাবুদ, এই ঘরের পাশে আমরা মাত্র 2 জন, আমি আর আমার ছেলে। এই 2 জন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি এই পাথর আনার শক্তি রাখে না। তুর পাহাড় থেকে যদি পাথর এনে কাবা নির্মাণ করতে হয় তাহলে কিয়ামত হয়ে যাবে, কাবা ঘর হবে না। কোনো লেবার নাই, কোনো শ্রমিক নাই, কোনো বাহক নাই, কোনো বাহন নাই, কিচ্ছু নাই। কি করে সম্ভব? আল্লাহ তাআলা বলে দিলেন, ইব্রাহিম, তোমাকে আমি পাথর আনতে বলি নাই, পাথর টানতেও বলি নাই, বরং কাবা ঘরের অঙ্গনে দাঁড়িয়ে তুমি 5টা পাহাড়কে হুকুম করো, দেখবে 5টি পাহাড়ের পাথর উড়ে উড়ে কাবা ঘরের আঙ্গিনায় এসে পড়বে। সুবহানাল্লাহ। পাথর উড়াতে পারে, পাথর এক পাহাড়ের পাথর আরেক জায়গায় চলে যেতে পারে। হযরতে বাবা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি, যখন গোবিন্দরাজ বুঝতে পারলো এই দরবেশ
এ তো সুরমা নদী পাড়ি দিয়ে আমার বাড়িতে চলে আসবে। এ দরবেশ তো কাউকে মানে না, একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করে না। আল্লাহর ওলিদের সাহসিকতা অনেক বড়, তারা দুঃসাহসী। আপনি জানেন এই পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিদের সাহস কেমন, তারা পৃথিবীতে কি শক্তি রাখে তার দুই একটা প্রমাণ আপনাদের কাছে আমি তুলে ধরি, তাহলে সহজ হবে। সম্মানিত সুধী, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আপনি সবাই কি শুনতে পাচ্ছেন? হাত উঠান দেখি, শেষ পর্যন্ত দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্মানিত সুধী, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই 12.5 লক্ষ হাদিসের কি ছিলেন? হাফেজ ছিলেন। হাফিজ হাদিস ইমাম আহমদ বিন হাম্বল তিনি ছিলেন একজন মুহাদ্দিস, হাদিস বিশারদ, হাদিসের পণ্ডিত। এই হাদিসের পণ্ডিত মানুষটি তিনি তার ছেলেকে বলেছিলেন যে বাবা, তুমি কোনো পীর ওলি কারো দরবারে যাবে না, খবরদার, তুমি কোনো সময় যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি 12.5 লক্ষ হাদিসের হাফেজ যদি তার ছেলেকে বলে যে পীরের দরবারে যাবা না, তাহলে এটা একটা বিরাট দলিল কিনা? আপনার কথা বলেন, এটা বড় দলিল কিনা? যে এত বড় হাদিসের হাফেজ উনি বলতেছেন যে এটা এই পীরের দরবারে যাওয়া যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির কথায় ছেলে, আগের ছেলেরা বাপের কথা মানত, আর এখনকার ছেলেরা বাপের কলার ধরে টানে। কথা বল না? এখনকার ছেলেরা তার শিক্ষক, তার ওস্তাদ, তার বাবা, তার মায়ের প্রতি অত শ্রদ্ধাশীল নয়। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি 12.5 লক্ষ হাদিসের হাফেজ হওয়ার পরও পৃথিবীর মধ্যে কিছু বিষয় এমন আছে যে বিষয়গুলো কোনো কোনো ক্ষেত্রে অজানা থেকে যায়। আমি যে সব জানি এ কথাটা আমি বলতে পারবো না, কিছু জিনিস তো অজানাও আছে, আছে কি না? কবি বলেছেন, ফাকুল্লি মাইয়াদাই ফালসাফাতান হাফাজতা শাইয়ান ওয়া গাবাত আনকাল আশিয়াউ। যদি কেউ দাবি করে তোমার সামনে আমি সব জানি, তাহলে তুমি তাকে উত্তর দিও যে তুমি কিছুই জানো না, তুমি কিছুই জানো না। জানার দাবি বড় কঠিন। আলা কুল্লি জি ইলমিন আলিমুন, জাননেওয়ালার উপরে কি জাননেওয়ালা আছে। অল্প পয়সা বাজে বেশি, কথা কর না। পুঁটি মাছ ভেলকি দেয় বেশি। এই যে সবে বরাতের পুঁটি মাছরা ভেলকি দিছে না অনেক, কথা বল না। মনে হয় পৃথিবীর মধ্যে সব মাসালা, সব জ্ঞান ওদের ভিতরেই। আসলে জ্ঞানের জগতে তারা অনেক পিছিয়ে পড়ে আছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এত বড় একজন জ্ঞানী, 12.5 লক্ষ হাদিসের হাফেজ, তার কি দরকার? সব আছে তার কাছে। কিন্তু তিনি তার ছেলেকে বলে বসেছেন যে খবরদার, পীরের দরবারে যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি দেখলেন যে তার সংগৃহীত যে হাদিস, তার সে হাদিসের মধ্যে 5-7টা হাদিস তিনি বুঝতেছেন না। এগুলোর কি অর্থ, এগুলো কি বুঝাতে চেয়েছে? আমরা বুঝি না বিধায় তো আমরা ক্লাসে যাই, শিক্ষকের সামনে যাই, তাই না? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার এই হাদিসের অর্থ বোঝার জন্য যার কাছেই তিনি যেতেন, সেই আলেমেই চলে যেতেন, মুখ ফিরাতেন যে না, আমি আপনাদের সামনে মুখ খুলবো না, আপনার সামনে মুখ খুলবো না, আপনি তো বড় আলেম। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি মায়ুস হয়ে গেলেন, তিনি একেবারে দুর্বল হয়ে গেলেন, নিরাশ হয়ে গেলেন। এরকম ঘটনা অনেক ওলির দরবারে ঘটেছে। আপনি জানেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে তফসিরখানা লেখা হয়েছে, এটার নাম হলো তফসিরে কবির, তফসিরে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবিকাঠি। এর লেখক হচ্ছেন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। তিনি দেখলেন কোরআন হাদিস সম্মন্থন করে যে পীরের দরবারে যেতে হবে, তিনি তার পীরের দরবারে চলে গেছিলেন। পীর সাহেবের কাছে যাওয়ার পরে বলছিলেন, হুজুর আপনি আমাকে বায়াত করান। পীর সাহেব তার পরিচয় জেনে বললেন, এ বাবা, এ তো বড় আলেম। উনি সাথে সাথে বলছেন, বাবা আমি তোমাকে বায়াত করব না,
হুজুর কেন, আমার অপরাধটা কি? কয় তোমার এত বেশি এলেমের গরম এত বেশি যে আমার দরবারকে তুমি উল্টাই দিবা। কথা বলবে, আমার দরবার তোমার দ্বারা ক্ষত বিক্ষত হয়ে যাবে। কয় না হুজুর, আমার দ্বারা কোনো ক্ষতি হবে না। সম্মানিত সুধী, আলেম কারো ক্ষতি করতে পারে না। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির পীর তাকে বলে দিলেন, শোনো, তুমি একটি কাজ করো, যদি তুমি আমার হাতে বয়দ হতেই চাও তাহলে এলেমটা একটু কমাই নিয়ে আসো। এলেমটা একটু কি কমাই নিয়ে আসো। এলেম কমাইতে গেলে কোথায় কি ব্যবস্থা আপনি বলেন? উনি উত্তরে বললেন যে এলেম কমাইতে গেলে তোমার কথা বন্ধ করতে হবে, কথা বলা যাবে না। আর কথা বন্ধ করার জন্য তুমি জঙ্গলে কিছুদিন থাকো, যদিও ইসলাম কখনো বৈরাগ্যতাকে পছন্দ করে না। এটা ছিল পীরের পক্ষ থেকে তার ঔষধ, একটা ট্রিটমেন্ট। ইমাম ফখরুদ্দিন রাজি ছিলেন এত বড় মাপের আলেম, পকেটে ছিল কলম আর জঙ্গলের মধ্যে গাছের পাতা পড়ে, আর সেখানে বসে তিনি কোরআনের তফসির লেখা শুরু করলেন। জঙ্গলে লিখতে লিখতে তিনি তফসিরে কাবির, পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে 113টি সূরার তফসির লেখা শেষ। বিশাল তফসির, যে তফসির কাঁধে নিতে প্রায় 12 জন লোক দরকার। জঙ্গলে বসে এলেম কমাইছে। এলেম কি কমছে না বাড়ছে? জোরে বলেন না, হাত উঁচু করে, এলেম কমছে না বাড়ছে? সেই আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি 114টি সূরার মধ্যে 113টি সূরার তিনি পুরা তফসির লিখলেন বিশদভাবে, ব্যাপকভাবে। কিন্তু একটা ছোট্ট সূরার তফসির উনি পারতেছেন না। আর সেই সূরাটা হলো সূরা আল আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আলহামদুলিল্লাহ, হুজুর এই পাশে আছে, এই পাশে আছে, তা আপনি দিলে তো খাবো, আমারটা আপনি নেন। সম্মানিত সুধী, সূরা আল আসর ছোট্ট সূরা, সময়ের কসম। পৃথিবীর সমস্ত মানুষ বিপদে আছে। সময়ের কসমের কারণে পৃথিবীর বিপদ, সমস্ত মানুষ বিপদের মধ্যে আছে। চেয়ারম্যান সাহেব বিপদে আছে এই কারণে যে চেয়ারম্যান হয়েছেন কিন্তু নামাজের ডাক কোনোদিন দেন নাই। কথা বল না। এমপি সাহেব বিপদে আছেন এই কারণে যে কোনোদিন তিনি জাকাতের সম্পর্কে তার অধীনস্থ যারা, তার এলাকার মানুষকে তিনি বাধ্য করেন নাই। কথা বলেন, এগুলোর জবাবদিহিতা আছে তো। কিয়ামতের ময়দানে তো আল্লাহ জিজ্ঞেস করবেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সম্মানিত সুধী, প্রত্যেকেই তার জীবনের কিছু না কিছু বিষয়ে প্রশ্নের সম্মুখীন। আল্লামা ফখরুদ্দিন রাজি সূরা আল আসরের তাফসীর করতে পারতেছেন না, যে এখানে আল্লাহ কি বুঝাতে চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। উনি বলেন, আমি একদিন জঙ্গল থেকে বের হয়ে বাজারে গেলাম। বাজারে যাওয়ার পরে আমি দেখতে পেলাম ভর দুপুর 12টার সময় সূর্যের কিরণ, সূর্যের তাপ যখন ঠিকরিয়ে পড়তেছে, ঠিক ওই সময় একজন বরফ বিক্রেতা, আগে যেমন বাক্সে করে বরফ বিক্রি করতো, আইসক্রিম লাল, নীল, হলুদ, আমরা খাইয়া অনেক সময় জিহ্বা বের করে দেখাতাম। এই আইসক্রিম বিক্রেতার ডাক দিতেছে যে আপনারা যত তাড়াতাড়ি পারেন আমাকে একটু সাহায্য করেন, আমার আম সালা দুইটাই শেষ হয়ে যাইতেছে, আমি ফকির হয়ে যাচ্ছি, আপনারা সাহায্য করুন। সম্মানিত সুধী, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তার সামনে উপস্থিত, বলছে তুমি কি বলছো বুঝতেছি না, আম সালা দুইটাই তোমার যাবে, তুমি তো একজন আইসক্রিম বিক্রেতা, তোমার বাক্সে তো আইসক্রিম আছে। তখন আইসক্রিম বিক্রেতা বলা শুরু করলো, হুজুর এত রৌদ্র পড়তেছে, আমার আইসক্রিমগুলো সব পানি হয়ে যাইতেছে। আইসক্রিম সবগুলো যদি পানি হয়ে যায় তাহলে এটা আর বিক্রি হবে না, আমার আম সালা দুইটাই যাবে। কাজেই আমি চাচ্ছি যে যত তাড়াতাড়ি এটা বিক্রি করতে পারি, যত অল্প সময়ের মধ্যে, ততই আমি কি হব, লাভবান হব। অতএব আমার কাছে সময়টা বড় ফ্যাক্টর। যারা এয়ারপোর্টে যান, কোনো কারণে যদি জ্যামে পড়েন, কথা বল না, যে প্লেন ছাড়তে আর মাত্র 1 ঘন্টা বাকি আছে, তখন মনে হয় উড়ে যায়, আমাকে তো যেতে হবে। কি সময়ের গুরুত্ব আছে কিনা?
আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলী তিনি সময়ের গুরুত্ব বুঝতে পারলেন যে, এবং এটা শিখে নিলেন রাস্তার একজন বড় বিক্রেতার কাছে, এটা সময়ের মূল্য। সম্মানিত সৌদি ভাই আমার, যৌবনকাল আপনার এই সময়টাকে যদি কাজে না লাগান, তাহলে বার্ধক্যকালে যখন কোমরে ব্যথা হবে, যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, হার্ট অ্যাটাক অথবা লিভার সিরোসিসের রোগ অথবা কিডনি ড্যামেজের রোগ হবে, তখন তো আপনি আর যৌবনকালের ইবাদতটা পারবেন না। এই জন্য বলে আপনার যৌবনকালটাকে বার্ধক্যের জন্য প্রস্তুত রাখতে হবে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত সুধী ভাইরা আমার, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনিও বিপদে পড়ে গেলেন। এত বড় আলেম, তিনি 4-5টা হাদিসের কোনো অর্থ বুঝতেছেন না। যার কাছেই যান সেই ভয় পায়। ইমাম বুখারীর মতো ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির ক্লাসে 8 বার বসে হাদিস শিখেছেন। ইমাম বুখারী হাফেজে দুনিয়া, আমিরুল মুমিনিন ফিল হাদিস, এত বড় একজন আলেম। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির দরসগাহে, তার ক্লাসে তিনি 8 বার বসেছেন, হাদিস শিখেছেন। তাহলে সেই ইমাম আহমদ বিন হাম্বল কি কম জানেন? সম্মানিত শুধু তিনি বলছেন 4-5টা হাদিসের কোনো অর্থ আমি বুঝতেছি না। কারো কাছে গেলে কেউ উত্তরও দেয় না। আমি একদিন সকালবেলায় বাগদাদের ছোট একটা গলি দিয়ে হাঁটতেছিলাম, ঠিক ওই মুহূর্তে আমি দেখতে পেলাম এমন একজন ব্যক্তি যার মুখ ভরা দাড়ি, গাল ভরা দাড়ি, যার মাথায় সুন্দর পাগড়ি, যার দেহের মধ্যে সুন্নতের পোশাক। আমি তার সামনে উপস্থিত হওয়ার সাথে সাথে আমার কাছে মনে হলো যে আমি কিছুই জানি না তার কাছে। সুবহানাল্লাহ বলেন। আমি তার কাছে কিছুই জানি না। তিনি হলেন এমন একজন ব্যক্তি, আমি তার কাছে যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে আমি কোনো হাদিসের হাফেজ না, কিচ্ছু না, আমি তার ছাত্রও না। আমার মনের মধ্যে বিষয়টা চলে আসলো। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। হযরত নবী মুসা আলাইহিস সালামকে যেমন আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন হযরত খিজির আলাইহিস সালামের কাছে, যেহেতু তার কাছে ইলমে লাদুন্নি আছে। ইলমে লাদুন্নি এটা ক্লাসের জ্ঞান না, এটা আল্লাহর সাথে ওয়াইফাই কানেক্টেড, এটা আল্লাহর সাথে নেটওয়ার্ক দিয়ে এমনভাবে কানেক্টেড, যখনই আপনি কোনো কিছু প্রশ্নের সম্মুখীন হবেন, তখন আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে, আপনার কাছে সেই জবাবটা চলে আসবে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি আবার তাকে প্রশ্ন শুরু করলেন, মাযা তাকুলু ফি হাদিহিল মাসালাতি ইয়া সুফি। সুফি সাহেব, এই হাদিস সম্পর্কে, এই মাসলা সম্পর্কে আপনি কি বলেন? আমি বলার আগেই তিনি উত্তর দিয়ে দেন। সুবহানাল্লাহ বলে, আমি বলার আগেই তিনি কি দিচ্ছেন? উত্তর দিচ্ছেন। বলা শেষ হয় নাই, তার আগে উত্তর কি শেষ। আপনি কি বুঝতে পারছেন? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি দেখলেন, বাবা, আমার 12.5 লক্ষ হাদিসের যে বিশাল ভান্ডার, তার চেয়ে দেখি তার ভান্ডার অনেক বড়। আমি বঙ্গোপসাগর, আর উনি হলেন কি আটলান্টিক, উনি ভূমধ্য সাগর, বিশাল। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, হুজুর আপনি আমাকে একটু বায়াত করান। তিনি তার হাত দিয়ে বায়াত করলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত তিনি বলেছেন, যার কাছে ইমাম আহমদ বিন হাম্বল এই উত্তরগুলো পেলেন, তার নাম হলো আবু হামজা। নাম কি? এই জন্য 4 মযহাবের যত ইমাম আছেন, প্রত্যেক ইমাম তাদের পীর আছে, তাদের কি আছে? তারা বায়াত হয়েছে। প্রত্যেক ইমাম, মযহাবের যত ইমাম, সবার কি আছে? সবাই বলেন কি আছে? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির পীর হলেন আবু হামজা। ঠিক অনুরূপভাবে ভাইরা আমার, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির পীর হলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির পীর হলেন হযরত কারি নাফে। তাহলে বাকি থাকলো শুধু ইমাম আবু হানিফা। কি আপনি কি বুঝতে পারছেন? 4 জন মযহাবের ইমাম, প্রত্যেকেই পীরের মুরিদ ছিলেন। আমি নাম বলে দিলাম, যদি কোনোদিন কারো সাহস থাকে, আই ক্যান চ্যালেঞ্জ ইউ,
আপনি প্রমাণ করেন যে আমি মিথ্যে বলেছি। সম্মানিত সুধী, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবনের সবচেয়ে বড় বিষয় যেটা, এই চারজন ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, তারা যত উস্তাদের কাছে লেখাপড়া করছেন তার চেয়ে সবচেয়ে বেশি উস্তাদের সংখ্যা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উস্তাদের সংখ্যা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ উস্তাদের সংখ্যা হলো 4000। কত? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদের সংখ্যা মাত্র 80 জন। তাহলে কোথায় 4000, কোথায় কি? তাহলে 80 আর 4000 এটাকে হিসাবেই কোনো মতেই তুলনা করার সুযোগ নেই। 4000 ওস্তাদের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 21 জন সাহাবীকে তিনি দেখেছেন। তিনি 8 জন সাহাবীর কাছে হাদিস গ্রহণ করেছেন। সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছাড়া বাকি যত ইমাম কেউ কোনো সাহাবীকে দেখেন নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কোনো সাহাবীকে দেখেন নাই। হযরত ইমাম শাফি কোনো সাহাবীকে দেখেন নাই। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি কোনো সাহাবীকে দেখেন নাই। আর ইমাম আবু হানিফা তিনি 21 জন সাহাবীকে দেখেছেন। 8 জন সাহাবীর কাছে হাদিস শুনেছেন। সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 4000 উস্তাদ, বিশাল জ্ঞানের ভান্ডার তার কাছে। তার জীবনের হায়াত হলো 70 বছর। কত? সবাই বলেন কত? তিনি 80 হিজরিতে জন্ম নিয়েছেন। 80 হিজরিতে জন্ম নিয়েছেন, ইন্তেকাল করেছেন তিনি 150-এ। তাহলে 70 বছরের হায়াত, 4000 উস্তাদের কাছে লেখাপড়া করেছেন, তিনি কি কম জানেন? সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমার জীবনে 4000 উস্তাদের কাছ থেকে যত জ্ঞান আমি অর্জন করেছি, এই সমস্ত জ্ঞান পচে যেত, নষ্ট হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, এগুলোকে ফেলে দিতে হতো যদি আমার জীবনে 2টা বছর আমি না পেতাম। কয়টা বছর? আমার সবাই বলেন কয় বছর? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার নিজের সম্পর্কে বলেন, লাউলা সানাতান লাহালাকা নুমান, লাউলা সানাতান লাহালাকা নুমান। যদি আমি আবু হানিফা জীবনে 2টা বছর না পেতাম তাহলে আমি হালাক হয়ে যেতাম। আমি নুমান ইবনে সাবিত আবু হানিফা, এটা আবু হানিফার নাম। তিনি বলছেন আমি ধ্বংস হয়ে যেতাম। কি ধ্বংস হতো? তার মানে হয়ে যায়, মানুষ যখন জ্ঞান অর্জন করে সেই জ্ঞানের মধ্যেও কিন্তু ময়লা পড়ে। জোরে বলেন, জ্ঞানের মধ্যে কি পড়ে? ময়লা পড়ে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমার জীবনে 4000 উস্তাদের কাছে আমি যত জ্ঞান আহরণ করেছি সব ধ্বংস হয়ে যেত যদি আমার জীবনে আমি 2টা বছর না পেতাম। লাউলা সানাতান লাহালাকা নুমান। এই 2টা বছরের মধ্যে আমি 2 জন পীরের বায়াত নিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 2 জন পীরের বায়াত নিয়েছিলেন। তার মধ্যে একজন পীর হলেন বাবা, আরেকজন হলেন ছেলে। বাবা যিনি, তিনি হলেন ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি, আর ছেলে হলেন হযরতে জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন আমার জীবনে এই 2 জন পীরের সোহবতে যদি 2টা বছর না থাকতাম, লাহালাকা নুমান, তাহলে আমার জ্ঞান ময়লা দিয়ে এমন হয়ে যেত যে মুখ দিয়ে ভাষা নষ্ট হতো, চোখের কথা নষ্ট হয়ে যেত, দৃষ্টি, কতক্ষণ না। ওই যে মৌলবীরা বলতেছে ওদের জ্ঞানের ময়লা জং ধরছে, এই জন্য বলে নবীর 40 বছরের আগের জীবনটা এটা নবুয়তির জীবন ছিল না। তারা রসুল সম্পর্কে এই যে মন্তব্যগুলো করছে, আপনি দেখবেন শবে বরাত সম্বন্ধে যে মন্তব্য করছে এগুলোর পিছনে কারণ যে জ্ঞানের মধ্যে কি জমছে? ময়লা জমছে। স্বর্ণের খনি থেকে স্বর্ণ উঠাইয়া ব্যবহার করা যায় না, এগুলোর খাতগুলো পরিষ্কার করতে হয়। সম্মানিত সুধী, ওস্তাদের কাছ থেকে জ্ঞান নিলেই সেটাকে ব্যবহার করা যায় না, এটাকে একটু ঝালাই করে নিতে হয়, পরিষ্কার করে নিতে হয়, এটাকে পরিচ্ছন্ন পবিত্র করে নিতে হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার জীবনের 2টা বছর, 70 বছরের মধ্যে 2 বছর আমি আমার 2 জন পীরের খেদমতে ছিলাম, যে কারণে আমার জীবনের সমস্ত জ্ঞানগুলোকে আমি পরিষ্কার করে নিতে পেরেছি। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত সুধী, শামসে তিবরিজ
তিনি হলেন এমন একজন মহান আল্লাহর ওলি। আমি তার মাজার জিয়ারত করেছি। শামসে তিবরিজ, যিনি তুরস্কের কোনিয়ায় যার মাজার, তুরস্কের কোনিয়ায় শামসে তিবরিজ, তিনি ছিলেন এমন একজন মহান আল্লাহর ওলি। উনি এসেছিলেন পাঞ্জাবে। কোথায়? পাঞ্জাবে। পাঞ্জাবের পরে তিনি গিয়েছিলেন সিন্ধু নদের পাশে। সিন্ধু নদের পাশে গিয়ে তিনি দেখলেন যে কতগুলো অমুসলিম হিন্দু সনাতনী, এরা ওই জন্মাষ্টমীতে গঙ্গায় স্নান করে, পানিতে ডুব দিলে তারা পবিত্র হয়ে যায়, আর গুনাহ থাকে না, অপরাধ থাকে না। যে জন্মাষ্টমীতে যখন একটা পুরা পরিবার তারা যাচ্ছিল সিন্ধু নদীর মধ্যে স্নান করতে যাচ্ছিল, পুরা বহর তাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন নিয়ে, তখন শামসে তিবরিজের সাথে তার দেখা হয়। শামসে তিবরিজ জিজ্ঞেস করলেন, তোমরা এই সব মিলে যাও কই? আমরা চান করতে যাই। চান বুঝেন তো? স্নান। আমরা স্নান করতে যাই। স্নানে কি হবে? যে সেখানে পানিতে ডুব দিলে আমরা পবিত্র হব, আর কোনো গুনাহ থাকবে না। উনি বললেন, এই জন্য তোমাদেরকে যেতে হবে সেই সিন্ধুতে। সিন্ধু নদ তো এখান থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে। ওরা বলছে আমরা যাবো হেঁটে। উনি বলছেন, শোনো, তোমাদের সেই স্নানের জায়গাটা, সিন্ধু নদটা যদি আমি তোমাদের পায়ের পাশে এনে দিতে পারি, তোমরা কি মনে করো? ওরা বলল, এটা অবাক কাণ্ড, এটা তো সম্ভব না, পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। যদি আমি পারি তাহলে তোমরা কি বলবে? আপনি যা বলবেন তাই মানব। শামসে তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, তোমরা চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করার সাথে সাথে চক্ষু বন্ধ করে তিনি তাদেরকে বললেন, চক্ষু খুলো। চক্ষু খোলার সাথে সাথে ওরা দেখলো সিন্ধু নদ তাদের পায়ের পাশে চলে আসছে। এরপরে সম্মানিত সুধী, তখন থেকে এই মানুষগুলো নিজের পরিচয় দিত শামসি মুসলমান। শামসে তিবরিজের হাতে বায়াত হয়ে নিজের পরিচয় দিতেন কি? শামসি মুসলমান। এই শামসে তিবরিজ তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যে তার সিনার মধ্যে নবীর ভালোবাসা, কিন্তু মুখে তিনি প্রকাশ করতে পারতেন না। কথা বলেন। তিনি যার মুরিদ হয়েছেন, যার খলিফা হয়েছেন, শামসে তিবরিজ রহমতুল্লাহ আলাইহি, তার সিনার মধ্যে নবীর প্রেম ভরা, কিন্তু সেটাকে তিনি প্রকাশ করতে পারতেন না। এই জন্য তার পীর দোয়া করছেন যে আল্লাহ, আমার এই খলিফা, এর জবান তো খুলে না, কিন্তু তার সিনার মধ্যে নবীর প্রেম এত বেশি, এই নবীর প্রেমগুলো যেন প্রকাশ পায়। আল্লাহ, আপনি একজন আলেম তার জন্য ব্যবস্থা করে দেন। সম্মানিত সুধী, সারা তুরস্কের মধ্যে কোন মৌলানা সাহেবকে মৌলানা বলা যাবে না। গোটা তুরস্ক তার্কিস সরকারের নিয়ম হলো কাউকে মৌলানা শব্দ বলা যাবে না। মৌলানা তাদের দেশে একজন। তাদের দেশে মৌলানা কত? সেই মৌলানার নাম জানেন? সেই মৌলানা হলেন জালালউদ্দিন রুমি। তিনি হলেন একমাত্র মৌলানা, আর মৌলানা কেউ না। কাউকে আর মৌলানা স্বীকৃতি দেওয়া হয় না, কারণ তিনি হলেন আধ্যাত্মিক জগতের এমন এক মহান ব্যক্তি। হযরতে শামসে তিবরিজের কাছে তিনি বায়াত হলেন। এত বড় আলেম, আলেমের বায়াত হওয়ার দরকার আছে? নাই তো। কথা বল না, নাই। কারণ হবে কেন? তার কাছে তো সব আছে, বুখারী আছে, মুসলিম আছে। দেখেন না আহলে হাদিসগুলা একটার পরে একটা কইতেই আছে যে এটা বুখারীতে কি আছে, এটা কি মুসলিমে আছে। বুখারী মুসলিমের এত ভক্ত। আমি ওদেরকে যখন প্রশ্ন করি তখন ওরা আ করে উঠে। আমি ওদেরকে প্রশ্ন করি, হাদিস শরীফের মধ্যে এসছে, ইজা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফালিয়াগসিলহু সাবআ মাররাতিন ওয়া উখরাহুন্না বিতুরাব। যদি কারো খাবার থালায় কুকুর যদি মুখ রাখে, তাহলে সেটা 7 বার ধুয়ে ফেলতে হবে, আর শেষ ধোয়াটা মাটি দিয়ে মেজে পরিষ্কার করে নিতে হবে। কথা বল। যদি খাবার থালার মধ্যে কুকুর কি মুখ রাখে, কুকুর যদি চাটে, জিহ্বা দিয়ে যদি চাটে, তাহলে ধুইতে হবে কতবার?
শেষের বার হতে হবে কি? মাটি দিয়ে। আমি তাদেরকে প্রশ্ন করব আজকে, এই কদম চাল দরবার থেকে যদি কুত্তা থালার মধ্যে পেশাব করে দেয় তাহলে কয়বার ধুইতে হবে? কব হাদিস দেখাও। কতক্ষণ না হাদিস দেখাও। এখন তার আর হাদিস দেখাবার ক্ষমতা কি নাই। কোথায় কোথায় হাদিস? সম্মানিত সুধী ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইস্তিজমারের কথা বলা হয়েছে। বাথরুমে যাবেন, ঢিলা কুলুপ ব্যবহার করবেন। ওরা টিস্যু ব্যবহার করে। টিস্যুর হাদিস কই? দেখাও। কতক্ষণ না টিস্যুর হাদিস কই? দেখাও। নাই। এই কদম চাল দরবার থেকে আমি তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কাইমান ওয়া সুম্মা তাওয়াজ্জা ওয়া মাসা আলা নাসিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আবর্জনার জায়গায় এলেন আর সেখানে তিনি দাঁড়িয়ে প্রস্রাব করলেন। কতক্ষণ না তিনি দাঁড়িয়ে কি প্রস্রাব করলেন। এরপরে উজু করলেন, মাথা মাসা করলেন। এখন তাদের কাছে আমার প্রশ্ন, উত্তর দাও। তোমরা বসে বসে কখনো পেশাব করো না, কারণ নবীজি দাঁড়াইয়া পেশাব করছে। কতক্ষণ না যদি এটা পুরুষের ক্ষেত্রে দাঁড়িয়ে পেশাব করা বহাল হয়ে যায়, তাহলে নারীদের ক্ষেত্রে কি মাসলা হবে একটু বলে দাও। নারীর হাদিস বসে বসে পেশাব করতে হবে কোন জায়গায় আছে দেখাও। সারা পৃথিবীর হাদিস খুঁজে দেখাতে পারবে। আপনি কথাগুলো কি বুঝতে পারছেন? আহলে হাদিস ইমাম বুখারীকে তারা বলে বুখারীতে কি আছে, অথচ বুখারীতে প্রায় 53টা জায়গায় ইমাম বুখারী যা বলছে আহলে হাদিস তার উল্টাটা করে। আপনি কথা বুঝতে পারছেন? এই জন্য আমি একটা দীর্ঘ সূত্র ধরে আপনাদের কাছে যে কথাগুলো বলছি সেটা হলো যে হযরতে মাওলানা রুমি তিনি আসলেন শামসে তিবরিজ এই অলির দরবারে। শামসে তিবরিজ অলির দরবারে এসে আলেমদের সবচেয়ে বড় বিপদ হলো যে বই পড়ে, কেতাব পড়ে, এলেম বাড়ে। কথা বল। একবার শামসে তিবরিজের সামনে মাওলানা রুমি তিনি কিতাব পড়তেছেন। শামসে তিবরিজ রহমতুল্লাহ আলাইহি তার হাত থেকে সব কিতাব কেড়ে নিলেন। বইগুলো সব কি কেড়ে নিলেন। কিতাব কেড়ে নিয়ে তিনি পুকুরে ফালাই দিয়ে দিলেন, কূপের মধ্যে ফালাই দিলেন। মাওলানা রুমির মন খারাপ। যেটা কি হলো, আলেমদের অস্ত্র হচ্ছে কিতাব, আর সেই কিতাবগুলোকে তিনি ফেলে দিলেন কূপের মধ্যে, পানিতে সব শেষ। কিতাবগুলো তো শেষ হয়ে গেল। মন খারাপ করে তিনি বসে আছেন। শামসে তিবরিজ রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি চিন্তা করো? তো হুজুর বইগুলো তো গেল, অস্ত্র তো শেষ করে দিলেন। উনি বলছেন কিসের, তোমার কি সেই বইগুলো দরকার? হ্যাঁ। আমি যদি এখন উঠাই দেই? দেন দেখি। উনি পুকুরে হাত দিয়ে কূপের মধ্যে হাত দেন, একটা করে কিতাব উঠাইয়া শুকনা কিতাব তার হাতে দিচ্ছেন, উঠাচ্ছেন আর হাতে দিচ্ছেন, উঠাচ্ছেন আর হাতে দিচ্ছেন। ইনি হলেন শামসে তিবরিজ। যেই শামসে তিবরিজের সিনার ভালোবাসার পুরা বিষয়গুলো মাওলানা রুমি তার মসনবিতে নিয়ে এসেছে। এত বড় একজন আলেম, সেই আলেম সম্পর্কে নিজের বেলায় তিনি বলেছেন, খুতবা খুদ মাওলানা রুম কামিল নাশুদ, খুতবা খুদ মাওলানা রুম কামিল নাশুদ, তা গোলামে শামসে তিবরিজি নাশুদ। পৃথিবীর মধ্যে এত বড় আলেম হওয়ার পরও মাওলানা রুমি কখনো কামেল পরিপূর্ণ আলেম হতে পারতেন না যতক্ষণ পর্যন্ত তিনি শামসে তিবরিজের মুরিদ না হতেন। আপনার বাবা কথাগুলো কি বুঝতে পারছেন? সম্মানিত শুধু এই জন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বায়াত হলেন আবু হামজার কাছে। কতক্ষণ? আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বায়াত হয়েছেন কয়জন পীরের কাছে? 2 জন। সবাই হাত উঁচু করে বলেন কয়জন? তাহলে ইমাম আবু হানিফা 4000 উস্তাদের শাগরেদ 21 জন সাহাবীকে দেখেছেন, 8 জন সাহাবী থেকে হাদিস বর্ণনা করছেন। তিনি যদি পীরের মুরিদ হন, তাহলে আমরা পীরের মুরিদ হলে বেদাত কোথায়? কোন বেদাত আছে? হাত দেখাইয়া বলেন নাই। জোরে বলেন কি নাই। এখন আসেন পীরের দরবারে আমরা আসি, পরিবর্তনটা কোন জিনিসে?
হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে আমার পীরের মধ্যে একজন পীর ছিলেন এমন যে পীর তার ঘরের চাল নাই, ঘর পুরে ঘর, ঘরের মধ্যে ছিদ্র পড়ে, ছিদ্র এত বেশি বৃষ্টির সময় পানি চুয়ে চুয়ে পড়ে, গ্রীষ্মকাল যখন গরমের দিন আসে তখন সূর্যের আলো ঘরের ভিতরে ঢুকে। তিনি আল্লাহর কাছে বলতেছেন যে আল্লাহ, আমি আপনার কাছে একটা কথা বলি। আল্লাহ বলছেন বলো। না খা হাম খোবে দুনিয়া না খা হাম রাহাতে ওকবা, তুমি যদি আমাকে পৃথিবীর বালাখানা দাও, আমি কোনোদিন তোমার কাছে প্রার্থনা করি নাই, করব না, আমাকে বালাখানা প্রয়োজন নাই। না খা হাম খোবে দুনিয়া না খা হাম রাহাতে ওকবা, তুমি যদি পরকালের শান্তি দাও তাও আমি চাই না। আগার খা হাম তোরা খা হাম, আমি তোমাকে চাই। আমি চাই কি? তোমার জান্নাত তুমি আমাকে দিলে, তোমার জান্নাত তুমি আমাকে দিলে, আর সেই জান্নাতে যদি তুমি আমাকে দেখতে না যাও তাহলে ওই জান্নাত আমার দরকার নাই। তুমি যদি আমার কুঁড়ে ঘরে আমাকে দেখতে আসো তাহলে ওই রিদওয়ান যে জান্নাতে পাহারাদার, তাই সেই জান্নাতের চেয়ে আমার কুঁড়ে ঘরের দাম কি বেশি। এই জন্য আল্লামা ইকবাল তিনি বলেছেন বড় চমৎকার করে, सजदों की बदले फिरदौस मिले ये बात मुझे मंजूर नहीं, सजदों की बदले फिरदौस मिले ये बात मुझे मंजूर नहीं, इबादत करता हूँ मैं बंदा हूँ मैं तेरा मजदूर नहीं। আল্লাহ সেজদা দিয়ে তোমার ফিরদাউস জান্নাত দখল করব না, না না, আমি বান্দা, বান্দা হিসেবে আমার দায়িত্ব হলো তুমি আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছো, কাজে আমার কাজ হলো তোমার কি করা? ইবাদত করা। ঠিক আছে, আমি তোমার শ্রমিক না, তোমার লেবার না, যে আমি সেজদা করি তোমার কাছে জান্নাত চাবো। সেজদোं की बदले फिरदौस मिले ये बात मुझे मंजूर नहीं, इबादत करता हूँ मैं बंदा हूँ मैं तेरा मजदूर नहीं। আমি তোমার কি নই? লেবার নই। অতএব এই বান্দা ফরজ ইবাদত করে করে সে বান্দার দায়িত্ব পালন করে, কিন্তু সেই বান্দা যখন ইশরাক, আওয়াবিন, চাষ, কতক্ষণ না, নফল, শবে বরাত, শবে মেরাজ, শবে কদরের অতিরিক্ত নামাজগুলো যখন সে পড়ে তখন সে আর বান্দা থাকে না, তখন সে আল্লাহর বন্ধু হয়ে যায়। কি হয়ে যায় বলেন? আল্লাহর বন্ধু হয়ে যায়। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি আবু হামজা নামের এই অলির হাতে বায়াত হওয়ার পরে তিনি দেখলেন আল্লাহর অলিদের তো ইলমে লাদুন্নি আছে, সিনাটার মধ্যে এলেম আসে ওই আরশ থেকে। তখনই তার ধ্যান পরিবর্তন হয়ে গেল। এত বড় হাদিসের আলেম, 12 লক্ষ হাদিসের হাফেজ, তিনি তার ছেলেকে বললেন ইয়া বুনাইয়া ইত্তাবে মিন হাউলাইল্লাযিনা জাদু আলাইনা বিল ইলমি, এখন থেকে পীরের দরবারে তুমি যাবা। হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। এখন থেকে তুমি যাবে কোথায়? পীরের দরবারে যাবে। এখন থেকে পীরের পিছনে ঘুরবে। কেন? আল্লাহর ওলিরা হলেন জাদু আলাইনাল বিল ইলম, আলেমদের চেয়ে ওলিদের ইলম বেশি। কার কথা? ইমাম আহমদ বিন হাম্বলের কথা। তিনি বলছেন ফাইন্নাহুম জাদু আলাইনা বিল ইলমে, আমাদের চেয়ে, আমি 12.5 লক্ষ হাদিসের হাফেজ, আমি হাদিসের অর্থ বুঝি না, আর ওনাকে জিজ্ঞাসা করার আগেই উনি উত্তর দেয়। কাজেই আল্লাহর ওলিরা হলেন আলেমদের চেয়ে কি বেশি আলেম, জাননেওয়ালা। কতক্ষণ না, ওদের এলেম কি বেশি। তারপর কি কহম উলুল হিম্মা, তারা হলেন দুঃসাহসী, এই পৃথিবীর কাউকে তারা ভয় করেন না। যে কারণে গোবিন্দরাজ সুরমা নদীর উপরে সব যাতায়াত বন্ধ করে দিয়েছিল। ওই পারে একটার উপর একটা পাথর সাজিয়ে রেখেছিল, যাতে উপরে উঠতে গিয়ে পাথরগুলো যেন মাথার উপরে পরে কবর হয়ে যায়। 360 জন সাগরেদকে একটা জায়নামাজের উপরে তিনি উঠালেন। কি বলেন? এরপরে উঠাবার পরে
সুরমা নদীর মাঝখানে যাওয়ার পরে বললেন, স্লোগান দাও। স্লোগান দেওয়া সুন্নাত। জোরে বলেন, স্লোগান দেওয়া কি? আবার বলেন, স্লোগান দেওয়া কি? তবে সেই স্লোগানটা যেন তৌহিদি জনতার স্লোগান না হয়। তৌহিদি জনতা আমার নবীকে মাইনাস করেছে, তারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে চায় না। আমরা নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাত বলি। নারায়ে তাকবীর, আবার বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা বলি কি না? আমরা রসুলকে কখনো মাইনাস করি? আর ওরা আমাদের কাছে 40 বছর বয়সের আগে তিনি রসুল ছিলেন না। কি বলেন? আসুন আমি একের পরে এক কথাগুলো খুব সংক্ষেপে আপনাদের কাছে বলে দিয়ে যাই। এগুলো বুঝার কথা বাবা, এটা গানের মতো শোনার জিনিস না। আপনি কি আমার আলোচনা বুঝতে পারছেন? এই জন্য ভাইদের খেদমতে আরজ করতে চাই, স্লোগান দেওয়া কি সুন্নত। বলবেন যে হুজুর স্লোগান দেওয়া সুন্নত পাইলেন কই? সম্মানিত সুধী, যারা নবীর প্রেমে ভালোবাসায় স্লোগান দেয় তারা পরাজিত হয় না। খন্দকের যুদ্ধে একটা বড় পাথর যখন সাহাবায়ে কেরাম ভাঙতে পারছিলেন না, কথা বলেন না, প্রতি 10 জনের হাতে 40 হাত, কথা বলেন না, একের পর এক যখন বন্টন করে দেওয়া হচ্ছিল, পাথর ভাঙা যাচ্ছে না, তখন সাহাবায়ে কেরাম একসাথে শাবল ধরে তারা সেই স্লোগান দিচ্ছেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে বাদ দিয়ে সাহাবায়ে কেরাম স্লোগান দেন নাই, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান। আমরা এমন যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কি নিয়েছি? বায়াত নিয়েছি। আপনারা দেখেন, ওই যে ইট যখন তৈরি করে, ইটের বাটায় যখন লাকড়ি দেয়, বড় বড় গাছগুলো ঢুকাইতে যাইয়া লেবারগুলো তখন একসাথে হেইও কয় কি না? তো এই যে কয়, ঠিক সুন্দরবনে যারা কাঠ কাটতে যায়, এই সুন্দরবনের কাঠ নৌকাতে উঠাতে গিয়ে সেখানেও তারা কি বলে? কয় কাঠ যাবে নৌকায়, কতক্ষণ না, কয় কাঠ যাবে ইটের বাটায়, কত রকম স্লোগান তারা দেয়। সাহাবায়ে কেরাম সেদিন বদরের যুদ্ধে পাথর ভাঙতে গিয়ে তারা কি দিয়েছেন? স্লোগান দিয়েছেন, নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদ। আমরা এমন নবীর উম্মত যে মা বাকিনা আলাল জিহাদে আবাদা, ওই জিহাদ করতে করতে জীবন শেষ হয়ে যাবে, তাও মাঠ ছাড়বো না। জিহাদ করতে করতে জীবন শেষ হয়ে যাবে, তবু কি মাঠ ছাড়বো না। সম্মানিত সুধী, হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি 360 জন শাগরেদ মুরিদ ভক্ত যারা বায়াত হয়েছেন তাদেরকে নিয়ে তিনি জায়নামাজে উঠালেন। এখনকার এই পাতি মৌলবীরা, এখনকার ওই লেভেন্টিস মৌলবী যারা লেডিস মার্কা নামাজ যারা পড়ায়, লেডিস মার্কা নামাজ বোঝেন? ওই বুকের উপরে হাত বাঁধতে হবে, এটা লেডিস মার্কা নামাজ, কথা বললাম। এই লেডিস মার্কা নামাজ যারা পড়ায় তারা বলছে এটা কি একটা কোনো কথা হইল? একটা জায়নামাজ হচ্ছে সুতার তৈরি জায়নামাজ, একদিকে 2.5 ফিট আর একদিকে 3.5 ফিট, আর সেই জায়নামাজটা পানিতে দিলে সুতা সাথে সাথে ভিজে যাবে, ডুবে যাবে। একটা মানুষ দাঁড়ানোর তো কোনো সুযোগ নেই, 360 জন কেমনে দাঁড়ায়? আপনাকে বোকা বানাই দিল। আপনি কি বলবেন এখন? এটা তো ঠিকই কথা, কাপড় পানিতে পড়লে সে পানিতে ভিজে কিনা? জোরে বলেন, ভিজে কিনা? কিন্তু বোকা জানে না যে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা এমন কতগুলো ঘটনা দেখাই দিয়েছেন আল্লাহর ওলিদের মাধ্যমে, যেগুলো অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। নবী সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি হুদহুদকে দেখলেন না, হুদহুদকে না পাওয়ার কারণে তিনি তার শাস্তির ব্যবস্থা করলেন, অথবা সেও সঠিক উত্তর দিবে। কিন্তু অল্প পরেই হুদহুদ ফিরে আসলো। হুদহুদকে তিনি জিজ্ঞেস করলেন, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বি ওয়া জি'তু মিন সাবা বিনাবা ইয়াকিন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে তুমি আমাকে না বলে তুমি চলে গেছো, স্টেশন লিভ করেছো, অতএব তোমার 3টি বিষয়। একটি হলো লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, তোমাকে আমি শাস্তি দিব, আও লা আযবাহান্নাহু, অথবা আমি তোমাকে জবাই করব, চাকরি ফিনিশ,
অথবা আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, তুমি কারণ দর্শাবে। এটাই এখন পৃথিবীর আইন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ দর্শাতে হবে, অথবা পানিশমেন্ট নিতে হবে, কি বলেন ঠিক কিনা, অথবা চাকরি ফায়ার হয়ে যাবে, চাকরি শেষ হয়ে যাবে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ওই মুহূর্তে হুদহুদ পাখিকে বললেন, তোমার ওই জায়গায় আর ডানা মেলে থাকার সুযোগ নাই। এমন এক নবী, যে নবী প্রত্যেকটা পাখির নাম তিনি জানেন। ইয়া আইয়ুহান নাস কাদ উল্লিমনা মানতিকাত তায়র, প্রত্যেকটা পাখির আমি ভাষা বুঝি, প্রাণীর ভাষা বুঝি। সেই নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি জিজ্ঞেস করার পরে হুদহুদ বলল, হুজুর আমার মতো আরেকটা হুদহুদ আকাশে উড়ে আমাকে বলছে, চলো, পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না, সাবা রাষ্ট্র দেখে আসি, একটা সুন্দর দেশ। সাবা রাষ্ট্রে নিয়ে গেল। কয় তারপর সে দেশ শাসন করে কে? কয় একজন মহিলা। তো মহিলার ধর্ম কি? কয় এটা সূর্যের পূজারিণী। কয় সূর্যের পূজারিণী, আল্লাহর দেওয়াস, যে সূর্য ডুবে উঠে আর সেই সূর্যের সেই পূজারিণী, আমি এটা বিশ্বাস করতে পারছি না, অতএব আমি চিঠি লিখব, সেই চিঠির উত্তর তোমাকে নিয়ে আসতে হবে। তিনি চিঠি লিখলেন, সানানজুর আসাদাক্তা আম কুনতা মিনাল কাযিবিন ইযহাব বিকিতাবি হাযা, আমি চিঠি লিখলাম, তার কাছে নিয়ে যাও, ইন্নাহু মিন সুলাইমানা ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। পাখি ঠোঁটে করে চিঠি নিয়ে একজন রাষ্ট্রপ্রধানের কাছে যাচ্ছে। পৃথিবীর প্রথম ডাক বিভাগ চালু হয়ে গেল। পৃথিবীর চিঠি চালাচালি, ডাক বিভাগ চালু হয়ে গেল। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের চিঠি নিয়ে পাখি সেই রানীর কাছে পৌঁছার আগে পাখি মধ্যাহ্ন ভোজন করে দুপুরের খাবার খেয়ে তিনি রেস্টে গেছেন, কাইলুলায় বিছানার উপরে শুয়ে পড়েছেন। পাখি ঢুকবে কেমনে? দরজা লাগা। তখন ভেন্টিলেটারে ঢুকে, ভেন্টিলেটারের মধ্য দিয়ে ঢুকে, ফাঁকে ঢুকে তার বুকের উপরে চিঠিটা ফেলে দিয়ে ভেন্টিলেটারের মধ্যে থেকে এইভাবে দেখা শুরু করছে যে কি। মহিলা তার বুকে চিঠি পেয়ে সাথে সাথে সে উঠে দেখলো যেটা আরেক জগতের চিঠি। অতএব দরজা খুলে জরুরি বৈঠক ডেকে সবাইকে বলল যে দেখো, আমি কোনো কারোর সাথে কোনো গোপন সম্পর্ক করি নাই, আমার বুকে কে দিয়ে গেল তার খোঁজ আমি পাচ্ছি না, তোমরা পড়ে দেখো এই চিঠিটা আসছে, ইন্নাহু মিন সুলাইমানা ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি চিঠি লিখেছেন, তখন তো তার কাছে তিনি নবী হিসাবে পরিচিত ছিলেন না। এটা শোনার সাথে সাথে সবাই যারা বসা ছিল তাদের মধ্যে তিন বাহিনীর প্রধান বলছে, নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমাদের প্রচুর শক্তি আছে, সামর্থ্য আছে, বোম আছে, প্যাট্রিয়ট আছে, আমাদের কাছে অ্যাসলার আছে, ক্ষেপণাস্ত্র আছে, আমরা তাকে শেষ করতে পারবো। একদল বলছে খবরদার, সব জায়গায় মাথা গরম করে লাভ নাই, একটা কাজ করা যাক, কিছু মণিমুক্তা যদি পাঠিয়ে দেওয়া যায় আর উনি যদি গ্রহণ করেন তাহলে আমরা মনে করব উনি একজন সান্দাবাস, আর যদি গ্রহণ না করে তাহলে মনে করব তিনি একজন নবী, তার কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। পাখি খবর নিয়ে আসলো যে হুজুর মণিমুক্তা 2-3টা নিয়ে আসতেছে। নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে ডাকলেন, ডুবুরিরা কে কোথায় আছো, আসো তাড়াতাড়ি, সমুদ্রের ভিতরে যত মণিমুক্তা সব বের করে আমার সিংহাসনের সামনে হিমালয় পর্বত বানাও, আর সেগুলো দিয়ে তোমরা আমার যত খাল নদী আছে সবগুলোতে মণিমুক্তা ভাসায় দাও। ওয়াশয়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, 2-3টা মণিমুক্তা হযরত নবী সুলাইমানের সামনে কিছু, কি চমৎকার! ঘোড়ার পিঠে 2-3টা মণিমুক্তা, বিয়ে বাড়িতে যেমন সান্দোষ সাজায় কাপড় দিয়ে সম্পূর্ণভাবে প্যাকেট করে এনে দিয়ে বলছে যে আপনি চিঠি লিখেছেন বিলকিস রানীর কাছে, বিলকিস রানী আপনার জন্য হাদিয়া পাঠাইছে, মণিমুক্তা আছে এর ভিতরে। উনি বললেন আসো, মণিমুক্তা রাখো, এইখানে আগে গোনো, হিমালয় পর্বতের মতো উঁচা হয়ে আছে মণিমুক্তা, এটা কত দামি, এটা 1 নম্বর ফ্রেশ মাল, কথা বল না, তোমার কাছে কি আছে খোলো, খুলে দেখে এটা 3 নম্বর, আর ওটা কি 1 নম্বর, অতএব নিয়ে যাও, চলো দেখো আমার এই ইয়েতে খালগুলোতে, আমার নদীগুলোতে মণিমুক্তা ভাসতেছে। তার মাথা এটা কল্লা হয়ে গেছে, মাথা শর্ট হয়ে গেছে, সে এখন তাড়াতাড়ি বলছে সাইরা দে মা কাইন্দাবাসি। বিলকিস রানীর কাছে গিয়ে বলছে, ম্যাডাম আপনি কোথায় চান্দা পাঠাইছেন? তার দরবারে হিমালয় পর্বত সম বিশাল
বিশাল বড় বড় ধরনের মণিমুক্তার স্তূপ, যাওয়া ছাড়া কোনো উপায় নাই। যখন সে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক ওই মুহূর্তে হুদহুদ খবর দিয়ে দিল যে হুজুর তো বর্ডারে আসতেছে। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন যে 1 সেকেন্ডের মধ্যে 2500 কিলোমিটার দূর পর্যন্ত পিচ ঢালা রাস্তা করে দাও, এবং পিচ ঢালা রাস্তার মধ্যে থাকবে মণিমুক্তা, কোনো ভোলাগঞ্জ আর কোনো জাফলঙ্গের পাথর থাকবে না, সব মণিমুক্তা দিয়ে পিচ ঢালা রাস্তা বানাও। পাখিদেরকে বললেন তোমরা ছায়া দাও। যখনই বর্ডারে পা দিয়েছিল নবী সুলাইমান আলাইহিস সালামের সেই রোডের উপরে, তখনই তার মাথা গরম হয়ে গেছে যে অবাক কাণ্ড, আমার তো কিছুই নাই, আমি তো ফকিরনির বাচ্চা, যিনি তার দেশের রাস্তার পিচ ঢালাই হচ্ছে কি দিয়া? মণিমুক্ত দিয়া। আসতে আসতে মাত্র 1 মিনিটের পথ, নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি সভা ডেকে বললেন যে আমি তোমাদের কাছে একটা বিষয় বলতে চাই। রানী যেহেতু এসে গেছেন আমার কাছে 1 মিনিটের পথ, তাহলে তোমাদের মধ্যে কেউ কি আছো যে তার সিংহাসন, তার বালাখানা, তার সংসদ ভবন, তার কাছারি ঘর, তার শোয়ার বিল্ডিং সবটা কে আমার কাছে এনে দিতে পারবে? এই অল্প সময় 1 মিনিট বাকি আছে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের ওই দরবারের মধ্যে একজন ভূত ছিল, দেও ছিল, কথা বল না। ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি চেয়ার থেকে উঠতে বসতে যতটুকু সময় লাগবে তার আগে আমি এনে দিতে পারবো। নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন না, এর চেয়ে আরো কে আগে এনে দিতে পারবে? মাইনাস মিনিট, মাইনাস সেকেন্ড, কথা বল না। তার পাশে একজন দরবেশ বসেছিলেন, আসিফ ইবনে বারখিয়া, নাম হচ্ছে কি? আসিফ ইবনে বারখিয়া তার পাশে বসেছিলেন। উনি বললেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আসমানি কিতাবের ইলম যার কাছে আছে, তিনি বললেন আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, চোখের পলক মারার আগে আমি আপনাকে এনে দেব। চোখের পলক মারার আগে 2500 কিলোমিটার দূর থেকে একজন রানীর সংসদ ভবন, একজন রানীর বালাখানা, থাকার বাড়ি, বিল্ডিং, কাচারি ঘর, এই সবগুলো এনে দেওয়া, এটা কি সাধারণ কথা? আপনি বলেন এটা কি সাধারণ কথা? ফালাম্মা রাআহু মুস্তাকিরান ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, যখন এটা এনে দিয়েছেন হযরত নবী সুলাইমান দেখে বলেন যেটা আল্লাহর অনুগ্রহ ছাড়া, আল্লাহর প্রিয় বান্দা ছাড়া কারো পক্ষে এটা সম্ভব নয়। তিনি এখন বললেন যেহেতু ম্যাডাম এসে গেছেন এখন দরবারে নবী সুলাইমানের, কাজে তিনি জিনদেরকে হুকুম করলেন যে মাত্র 1 মিনিটের মধ্যে পুরা বালাখানা সংসদের রং পরিবর্তন করে দিতে হবে। রং পরিবর্তন করে দেওয়া হলো, বার্জার যা পেইন্ট আছে সব দিয়ে রং অন্যরকম করে দেওয়া হলো। এবার ম্যাডামের বিশ্রামের জায়গা, নবী সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে বলা হলো যাও ম্যাডামকে একটু বিশ্রামের জায়গায় নিয়ে যাও। তাকে বিশ্রামের জায়গায় নিতে গিয়ে যখন ওই বিল্ডিং তার বালাখানার সামনে নেওয়া হলো, রং অন্যরকম হয়ে গেছে, এখন দেখে চিনতে পারতেছে না। তখন বলা হলো তাকে যে এটা হলো আপনার রেস্ট হাউস। রেস্ট হাউস, তাহলে চাবি দেন। কই চাবি তো ম্যাডামের ভ্যানিটি ব্যাগের মধ্যে আছে, চাবি আমাদের কাছে নাই, আছে কোথায়? ভ্যানিটি ব্যাগে কে দিয়েছে চাবি? আমরা তো এখন পর্যন্ত আপনাদের সাথে বৈঠক করি নাই, কোনো রকম দহরম মহরম হয় নাই, ভ্যানিটি ব্যাগে চাবি কেমনি? কই দেখেন না, টেস্ট করে দেখেন। ম্যাডামের ভ্যানিটি ব্যাগের চাবি দিয়ে যখনই তালা খোলার জন্য দেওয়া হলো, ফট করে তালা খুলে গেল, দরজা খুলে গেল। দেখে ম্যাডামের কোলবালিশ, তার পানদানি, কতক্ষণ না, তার সব প্রসাধনী সবগুলো এক অবস্থা। তিনি দেখে অবাক হয়ে গেলেন, হায় হায় হায়, আমার বালাখানা এটা আসলো কিভাবে? তাহলে 2500 কিলোমিটার দূর থেকে যদি একজন দরবেশ কোটি কোটি বিলিয়ন টন ওজনের এত বড় বালাখানা যদি এনে দিতে পারেন, তাহলে আল্লাহর ওলি হযরতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি কি জায়নামাজ সম্পর্কে সুরমা নদীর পানিকে কি বলতে পারেন না, খবরদার থাম, আমার জায়নামাজকে স্পর্শ করবি না? বলতে পারেন কিনা? হাত উঁচু করে বলেন, বলতে পারেন কিনা? সম্মানিত শুধু বলতেছিলাম যে কথাটি হযরতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ বললেন, স্লোগান দাও। জায়নামাজ তো এখন ডুবতেছে না, যত জায়নামাজের উপরে উঠে ততই জায়নামাজ লম্বা হয়। আপনি বলবেন যে হুজুর আসলে জায়নামাজ কি লম্বা হয়? হ্যাঁ, শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাইহি ইরানের বলখ থেকে যখন তিনি
আসছিলেন পরশুরামের দেশ বগুড়ার মহাস্থানগড়। বগুড়ার মহাস্থানগড়ে একজন মুসলিম পরিবার, সেই মুসলিম পরিবারের মধ্যে তারা গরু জবাই করেছিল, কিন্তু গরুর একটা গোশত কাকে মুখে নিয়ে অন্দরমহলে ফেলে দিয়েছিল, যার পানিশমেন্ট হিসাবে পরশুরাম মুসলমান পরিবারটাকে মেরে ফেলেছিল। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি তার নাতি হযরতে শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইকে যেমন পাঠিয়ে দিয়েছিলেন দরগা ঘাটে, ঠিক অনুরূপভাবে নদীর পাড়ে বিশেষ ইবাদতে আত্মনিয়োগ করে আছেন শাহ সুলতান মাহমুদ বলখি। তাকে এলহাম করে বলা হলো যে তোমার এটা কার্যালয় নয়, তোমার অফিস এটা নয়, তুমি এখান থেকে মাথা উঠাও, নদীতে মাছ ভেসে আছে, মাছের পিঠে উঠো, মাছ যেখানে নিয়ে যাবে তুমি সেখানে যাবে। উনি মাছের পিঠের উপরে বসলেন, মাছকে জিজ্ঞেস করলেন, রে মাছ, তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? ওই বোকারা বলবে যে মাছকে কি জিজ্ঞেস করা যায়? আরে মাছকে জিজ্ঞেস করে যদি না যায়, আমার নবীর সবচেয়ে বড় মুজিজা হলো ঈসা আলাইহিস সালাম মানুষের দেহের মানুষ, মরা মানুষগুলোকে জিন্দা করেছেন। আর আমার নবীর মুজিজা হলো যে তিনি উস্তুনে হান্নানা, একটা গাছের কাটা ডাল, সেটাকে তিনি জিন্দা করে তাকে জিজ্ঞেস করেছেন, কি হয়েছে তোমার, কান্দো কেন? সুবহানাল্লাহ বলেন, কি হয়েছে তোমার, কান্দো কেন? ভাইরা সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি স্লোগান দেওয়া শুরু করলেন, শিল হট্ট, শিল হট্ট, পাথর স্বরূপ। শিল হট্ট বলার কারণে এক স্লোগানে গৌর গোবিন্দের সমস্ত পাথর উড়ে উড়ে যাওয়া শুরু করলো। রাস্তা খালি হয়ে গেল। তিনি ওপারে গিয়ে দেখলেন যে গৌর গোবিন্দ তার সব বাহিনী নিয়ে পালিয়ে গেছে। তিনি শাহচটকে বললেন, শাহচট, মুসলমানের একটা বড় শক্তিশালী একটা অস্ত্র আছে, আর সেটা হলো আজান। সেটা কি? তুমি আজান দাও। হযরতে শাহচট রহমতুল্লাহ আজানের ঠেলায় ধাক্কায় গৌর গোবিন্দের 6 তলা বিল্ডিং মাটির সাথে বসে গেছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে পাথর উঠতে পারে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে আদিষ্ট হলেন। আল্লাহ বললেন যে তুমি কাবা ঘরের জায়গা খুঁজে পাইছো, কি বলেন ঠিক কিনা? কাবা ঘরের জায়গা তুমি খুঁজে পেয়েছো, এখন তুমি ওই পাহাড়গুলোকে বলো, দেখবে পাহাড়গুলো তার পাথর পাঠিয়ে দিবে। তিনি ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে পৃথিবীর 5টা পাহাড়ের পাথর উড়ে এসে কাবা ঘরের অঙ্গনে পড়ল। কাবা ঘরের অঙ্গনে পড়ার পরে এবার তিনি একটার পর একটা পাথর গেঁথে গেঁথে কাবা নির্মাণ শেষ করলেন। কাবা নির্মাণ শেষ হওয়ার পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, মাবুদ, ঘরখানা তো বানালাম, জীবনে কোনোদিন বুয়েট সুয়েট খুয়েট কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ি নাই, এটা কতটুকু বাঁকা হয়েছে, তেড়া হয়েছে, আপনি যদি কোনো সার্ভেয়ার দিয়ে এটাকে পরিমাপ করেন, মাপজোক করেন তো শেষ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, যা বানাইছি কবুল করে নেন, আমি আর আমার ছেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইব্রাহিম, শুধু কবুলই নয়, বরং কাবা ঘর তোমার 2 বাপ বেটার নামে রেজিস্ট্রি করে দিব আজকে। সুবহানাল্লাহ বলেন না? দেখেন, আল্লাহর যদি আপনি হন, তাহলে আল্লাহ কিভাবে রেজিস্ট্রি করে দিচ্ছেন? কই, নামজারি করে দিব তোমাদের নামে, তোমাদের নাম থাকবে কাবা ঘরের সাথে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, ইব্রাহিম আর ইসমাইল দুজনের নাম স্মরণ করো, তারা কাবা ঘরকে নির্মাণ করেছেন। এই 2 জন কাবা ঘর নির্মাণ শেষে আল্লাহ বলছেন তোমার দোয়া কবুল হয়ে গেল। মৌলভী সাহেবরা কোনো একটা ইবাদত করে নামাজ পড়ে, কয় দোয়া নাই। কথা বলেন না, নামাজ পড়ার পরে কি নাই? কথা বোঝেন নাই? এদেরকে বুঝাইতে এত কষ্ট। কয় নামাজের পরে দোয়া নাই, একসাথে দোয়া নাই, দোয়া নাই তো বেটার দোয়া নাই, এই জন্য তোমাদের কপাল পুড়ছে। এই জন্য ওদের মধ্যে, আহলে হাদিসদের মধ্যে কোনো অলি আল্লাহ খুঁজে পাবেন না। জোরে বলেন, এই সালাফিদের কাছে আপনি অলি আল্লাহ কি খুঁজে পাবেন না, যেহেতু ওদের দোয়ার হাত নাই। আর দোয়ার হাত হলো এমন, ইজা রাফাল আবদু ইয়াদাইহি ইলাল্লাহ ইয়ানদামিল্লাহু আন ইয়ারুদ্দা ইয়াদাইহি সাফরান খায়বাতাইন, বান্দা যখন হাত তুলে দোয়া করে তখন আল্লাহ খালি ফিরাই দিতে লজ্জা করেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া শুরু করলেন।
ছেলে ইব্রাহিম, ছেলে ইসমাইল পাশে বসে আমিন বলছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ায় বললেন রব্বানা, সবাই বলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ বলছেন ইব্রাহিম, তুমি আর তোমার ছেলে ইসমাইলকে নিয়ে কাবা ঘর নির্মাণ করেছো 2600 বছর পর। অতএব আমি আল্লাহ কবুল করে নিলাম, আমি ফাইল খুলে দিলাম। কিয়ামত পর্যন্ত যারা মসজিদ বানাবে এই ফাইলের মধ্যে তোমাদের সাথে তাদের নামের লিস্ট লেখা হবে। বস দোয়া শেষ মনে করে হযরত ইসমাইল আলাইহিস সালাম হাত নামাইছেন। উনি বলছেন হাত নামাইস না বেটা, আরেকটা দোয়া বাকি আছে। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমার আল্লাহ, হে আমার রব, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, বাবার ছেলে দুজনকে তুমি পুরো অনুগত বানিয়ে দাও। আর আমার বংশের থেকে একটা জাতি তুমি বরাদ্দ দিয়ে দাও, যেই জাতি তোমার কাবা ঘরে এসে তওয়াফ করবে। আমার বংশের থেকে একটা জাতি তুমি বানাই দাও, বরাদ্দ দিয়ে দাও, যে জাতি এই ঘরখানা আবাদ করবে। কি বলেন, আমরা ঘরখানা আবাদ করি কিনা? আল্লামা ইকবাল বলেছেন, দুনিয়া কি বুদ কদম ओ पहला घर खुदा का, हम उसके पासिबा है वो पासिबा है हमारा। এই পৃথিবীর প্রথম ঘর হলো কাবা। এই জন্য কাবা ঘরের নিচ থেকে মাটিটা টেনে কদম সাল পার হইয়া হবিগঞ্জ কতক্ষণা সারা পৃথিবীতে টেনে টেনে ফেরেশতারা নিয়েছেন। এই জন্য কাবা ঘরের ছাদের উপরে বৃষ্টি হলে সারা পৃথিবীর জমিনে উর্বরতা শক্তি বেড়ে যায়, উৎপাদন ক্ষমতা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কাবা রিলেটেড আমরা, কোনো পাখি যদি আফ্রিকার জঙ্গলে পথ হারায়, এই কাবা ঘর তাকে তার বাসা ফেরার পথ দেখাই দেয়। এ হলো কাবা। অতএব সেই কাবা নবী ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করার পরে দোয়া করতেছেন। ইসলামে 150টি আয়াত আছে কোরআনে শুধু দোয়ার, আর মৌলবী দোয়া খুঁজে পায় না। কতক্ষণ না কি পায় না, দোয়া খুঁজে পায় না। কতক্ষণ বলবো, আপনি অবাক হয়ে যাবেন ওদের কাণ্ড কীর্তি শুনে। সম্মানিত সুধী, ছেলে ইসমাইল হাত নামিয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হাত নামাইস না বাবা, দোয়া কবুল হচ্ছে। এই মোমেন্টে কাবা ঘর তিনি বুঝে নিচ্ছেন। অতএব কাবা ঘর যখন গ্রহণ করছেন, এর সাথে যা দিব সেটাই গ্রহণ হয়ে যাবে। অতএব আল্লাহ আমাদের দুজনকে অনুগত বানায় দেন, আর আমার বংশ থেকে আপনি মুসলমান নামের একটা জাতি বরাদ্দ দিয়ে দেন। আর হজের ইবাদতে এসে তারা যেন সবাই আরাফাতের ময়দানে একাকার হয়ে মহাসম্মেলনে অংশগ্রহণ করতে পারে, আপনি একটু কবুল করে নেন। এবং তাদের জীবনের গুনাহগুলো ওরা আসলে পরে আপনি মাফ করে দিয়ে তাদের তওবাকে কবুল করে নেবেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেছেন দোয়া শেষ হয় না, দোয়া শেষ হয় নাই বেটা, আরেকটা দোয়া বাকি আছে। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك। আল্লাহ এই মুসলমান জাতিটার পরিচালনার জন্য একজন পৃথিবীর শ্রেষ্ঠ রসুল আপনি দিয়ে দেন। আল্লাহ বলছেন ঠিক আছে কবুল, মোহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী হিসেবে দিয়ে দিলাম, রাহমাতুল আলামিন। ইসমাইল আলাইহিস সালামকে তিনি বলছেন বাবা হাত নামাইস না, দোয়ার একটা বাকি আছে। يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ এই জাতিটা যে চলবে তাদের ম্যানিফেস্টো একখানা আসমানি কিতাব দিয়ে দেন, যাতে এই কিতাবের পরে আর পৃথিবীতে কোনো কিতাবের প্রয়োজন না হয়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নবীর পরিচয় দিলেন যে আল্লাহ আপনি একজন রসুল আপনি বরাদ্দ দেন। তাহলে আল্লাহ ওই যে রুহানি জগতে নবীদের সামনে সেখানে আমার নবীর পরিচয় দিচ্ছেন কি দিয়া? রসুল দিয়া। আহলে কিতাবদেরকে আল্লাহ খবর দিলেন যে তোমাদের কাছে কি রসুল এসে গেছেন, কতক্ষণ না। ঠিক এমনি করে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় আমার নবীর পরিচয় দিচ্ছেন কি? রসুল। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলছেন
যে আমার পরে কিন্তু একজন কি আসবে, মিন বাদ ইসমহু আহমদ, আহমদ নামের একজন রসুল আসবে। সুবহানাল্লাহ বলেন। আর এদিকে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিলেন ঘোষণা, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে একের পরে এক যেই রসুলের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, সেই রসুলকে যারা মাইনাস করে তাদের সাথে কি আমরা আছি? হাত উঁচু করে বলেন, তাদের সাথে কি আমরা আছি? তাদের সাথে কখনো নাই। রসুলকে মাইনাস করলে আপনার বেলায়েত চলে যাবে, আপনি যে ওলি এটা মাইনাস হয়ে যাবে। নবীকে বাদ দিয়ে কোরআনের 37টি আয়াত এমন যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেখানে নিজের নাম, নিজের আনুগত্যের কথা বলছেন, সেখানে নবীর আনুগত্যের কথা বলছেন। এই জন্য আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আসুন আমরা নবী প্রেমিক হই।